সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বড়ই চাঞ্চল্যকর বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে কথা না বাড়িয়ে আমি একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাই। এই ভিডিও ফুটেজে এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, ন্যাংটা লোকটিকে দেখতে পাচ্ছেন, সেটি এই লোকটির নাম হচ্ছে ফারুক। তাকে ইনুসের সমন্বয়ক গোষ্ঠী পিটিয়েছে, যেই সেই পিটুনি দেয় নাই, একেবারে মানে পিটানোর মতো পিটিয়েছে। ঠিক আছে, এই দেখুন একেবারে ন্যাংটা করে পিটিয়েছে, ন্যাংটা করে। দেখতে পাচ্ছেন? তাহলে আমি তার বক্তব্য, আমি এই ভিডিও ফুটেজটি প্লে করি। শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সমালোচনা করা গেছে, এখন ডক্টর ইউনূসের আমলে যদি ডক্টর ইউনূসের বা তার সরকারের সমালোচনা করা না যায়, নব্য গজিয়ে ওঠা সংগঠনের নেতাকর্মীরা এইভাবে তাকে ছুরি দিয়ে কোপ দেয়, তাহলে এই সংগঠন আসলে কারা? এরা নিশ্চয় জঙ্গি সংগঠন। সরকারের আশ্রয় প্রশ্রয় নিয়ে এরা মূলত বাঁচার চেষ্টা করছে। শেখ হাসিনার আমলে আচ্ছা, এই লোকটি যেটি বলেছে, হ্যাঁ, সে বলেছে মাইনকার বাসের চিপায় পইড়া, বুঝছেন? যদি তার বন্ধু এই সমন্বয়কদের হাতে মানে অপদস্থ না হতো, তারা যদি তাকে মেরে পিটিয়ে থক্তা না বানাতো, মারতে মারতে তাকে ন্যাংটা না করে ফেলতো, তাহলে তার মুখ দিয়ে এই 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 মোল্লার মুখ দিয়ে, এই এই আধুনিক মোল্লার মুখ দিয়ে এই ধরনের কথা বের হতো না। সে বলেছে শেখ হাসিনার সময় সমালোচনা করা যেত। এই যে ফারুক দেখতে পাচ্ছেন আপনারা, সে কিন্তু শেখ হাসিনার সময় শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে, সব কিছুই করেছে। তার বাক স্বাধীনতার সব কয়টা অধিকারকে সে প্র্যাকটিস করেছে, কিন্তু শেখ হাসিনা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেন নাই। হ্যাঁ, তো এই যে ইনুস যে বলল, ইনুস যে বলল যে আমাকে আপনারা সমালোচনা করতে পারেন, আপনাদের বাক স্বাধীনতার অধিকার পেয়েছেন, আগের ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে সেই অধিকারটুকু আপনারা পান নাই, এখন এই বাক স্বাধীনতার অধিকার আপনারা ভোগ করুন। এটা ইউনূস বলে নাই? অবশ্যই বলেছে। আপনাদের কি মনে আছে? আমার মনে আছে। এই ভিডিও ফুটেজ আমি দেখালাম না? ওই যে সমন্বয়ক হাস আবদুল্লাহ একই কথা বলেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আপনারা, হ্যাঁ, কোনো কথা বলার অধিকার পান নাই, কিন্তু এইবার আপনারা কথা বলার অধিকার পেয়েছেন, আমাকে আপনারা গালি পর্যন্ত দিতে পারেন, আমাদের গালি পর্যন্ত দিতে পারেন। গালি দেওয়ার অধিকার ও বাকস্বাধীনতার অন্তর্ভুক্ত। আপনারা এই অধিকারকেও প্র্যাকটিস করতে পারেন। ইভেন আমাকে আপনারা শুয়োরের বাচ্চা বলে গালি দিতে পারেন। এইটা কিন্তু ওই হাস উর্ফে হুসনাই আবদুল্লাহ বলেছিল, কালাপাটা বলেছিল, বলেছিল। তো এই হাস আবদুল্লাদের সহকর্মী সমন্বয়করা এই ফারুককে পিটিয়েছে। এই হচ্ছে বাকস্বাধীনতার প্র্যাকটিস। আজকে ইনুসের বিরুদ্ধে টু শব্দ করা যায় না। ইনুস রুলিং জারি করেছে যে তার সরকারের বিরুদ্ধে, অবৈধ সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না। তো ভাই আপনারা আমাকে বলুন তো, এদের মুখ আসলে মুখ না পুকুকুকুটকি? হ্যাঁ, আমি ওইটা ইউটিউব রেস্ট্রিকশন দেবে, এই জন্য বলতে পারলাম না। এদের মুখ, ইনুস, হাস আবদুল্লাহ, এদের মুখ কি আসলে মুখ, নাকি এদের পশ্চাৎদেশ, মানে পু টো করিশিকার কি, কোনটা আমাকে বলুন তো দেখি? দুইটাই সমান হয়ে গেছে, দুইটাই একাকার হয়ে গেছে। তো ভাই, শেখ হাসিনাকে যে তোমরা ফ্যাসিস্ট বলে মুখে ফেনা তুলতেছ, মুখ দিয়ে ফেনা বের করে ফেলছো, মনে হচ্ছে তোমাদের দম চলে যাবে। তো শেখ হাসিনা ফ্যাসিস্ট হলে পরে
শেখ হাসিনার বিরুদ্ধে তোমরা আন্দোলন মিছিল মিটিং করলে কিভাবে? শেখ হাসিনার গণভবন কিভাবে দখল করলে? আমাকে একটু বুঝাও তো। আসল ফ্যাসিস্ট হচ্ছে ইনুস। এখন দেখেন তারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করা শুরু করে দিয়েছে। এই যে গণ অধিকার পরিষদ নেতা ফারুককে পিটিয়েছে সমন্বয়ক গং, ঠিক আছে? ওয়াও। হ্যাঁ, এই বেটারের সারা ন্যাংটা করে দিছে। শুনেছি এই এই ফারুক নাকি জিন্নার জন্ম নাকি মৃত্যুবার্ষিকী পালন করেছিল। তো এটা তো জিন্নার পুলা, ঠিক আছে? তো ভাই, তুই জিন্নার জন্ম বা মৃত্যুবার্ষিকী পালন করবি, এই দেশে পালন করবি কেন? জিন্নার দেশে গিয়ে পালন কর, পাকিস্তানে গিয়ে পালন কর। হ্যাঁ, পাকিস্তানে গিয়ে পালন করতে পারবি না। তারা তোকে, পাকিস্তানিরা তোকে বলবে তুই তো আমাদের বাবা জিন্নার সন্তান না। হ্যাঁ, তুই তো কালা কালা ছুটা বাঙ্গালিয়ে। হ্যাঁ, তুই আমাদের তো জাত ভাই না। তো এই যে তোমরা খালি নিজেদেরকে পাকিস্তানি পাকিস্তানি বলে মানে পরিচয় দেওয়ার চেষ্টা করতেছো। পাকিস্তানিরা তো বাঙালিদেরকে ঘেন্না করে। আমি তো থাকি ইংল্যান্ডে, আমি জানি পাকিস্তানিরা বাঙালিদেরকে কালা ছুটা, হ্যাঁ, বাইটটা, বাইটটা বলে ছুটালুক, ছুটলুক, কমজাত, এই 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 এই- এই এই ধর এইসব কথাবার্তা বলে, বা এইসব কথাবার্তা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে, ঠিক আছে? তো জিন্নাকে তোমরা যতই বা আব্বা বলে ডাকো না কেন, উর্দুভাষী পাকিস্তানিরা তোমাদেরকে জিন্নার সন্তান হিসাবে মেনে নেবে না, কারণ তোমরা বাঙালি। হুম, এটাই মাথায় মনে রাখবা, এটাই মাথায় রাখবা। আমাদের পাকিস্তানিদের সাথে চলাফেরা আছে, আমরা জানি। আর এখানে লেকচার মাইরেন না। মারছে তো তার দাঁত ভাইরা তাকে মারছে, এখন তারা নিজেরাই নিজেদেরকে পিটাচ্ছে। হ্যাঁ, আর আপনারা খুব বেশি অবাক হবেন না যদি এই সমন্বয়করা একদিন ইনুসকে ঘেরাও করে, ইনুসকে এইভাবে উদলা করে বা উদলা করে বা উলঙ্গ করে পিটায়। এই দিনের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। আর ওই সার্ভিস মলম হাস আবদুল্লাহকে অন্যান্য সমন্বয়করা পিটাবে, বুঝতে পারছেন? হুম, মাইরের উপর আর কোনো দাওয়াই নাই বা ঔষধ নাই। হ্যাঁ, দেখছেন, ন্যাংটা করে পিটাইছে, উড়াদুরা পিটাইছে। যদিও আমি কাউকে পিটানোর পক্ষপাতি না। এই হচ্ছে সমন্বয়কদের চরিত্র, শিবিরের আসল চরিত্র। পায়ের যে রোগ কাটে নাই, এটার জন্য ফারুক ফারুক গণ অধিকার পরিষদের নেতা ফারুক, এটার জন্য তুমি তাদের কাছে শুক্রিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। তোমার যে শুধুমাত্র ন্যাংটা করছে, ন্যাংটা করে লাত্তি উষ্টা মেরে মাথা ফাটিয়ে দিয়ে, হ্যাঁ, রক্ত বের করে দিয়েছে, এটার জন্য তুমি সবর করো এবং শুক্রিয়া আদায় করো। তোমারে যে ন্যাংটা কইরা তোমার নুনুর গুড়া কেটে দেয় নাই, সেইটার জন্য তুমি গ্রেটফুল থাকো, কারণ এদের কাজ হচ্ছে শিবিরের কাজ হচ্ছে পায়ের রগ কাটা, হাতের কবজি হাতের কবজি কাটা, গর্দান উড়িয়ে দেওয়া, এবং শেষ পর্যন্ত পারলে নুনুর রক কেটে দেওয়া। তোমার তো তাও করে নাই। এই যে জামাতের আমির বলেছিল টেনে জিব্বা জিব্বা টেনে ছিঁড়ে দিয়ে পায়ের নিচে ফেলে দেব। হ্যাঁ, এই কাজটাও তারা করে। এরা হচ্ছে ফ্যাসিস্ট, রিয়েল ফ্যাসিস্ট। আর ইনুস তো এটা এটির তো কোনো মায়া ভালোবাসা দরদ কোনো কিছুই নাই। এটা এই বুইড়া খাটাস ইনুস হচ্ছে একটা নিষ্ঠুর মানুষ, স্বার্থপর, ধান্দাবাজ, টাউট পাটপার, কর ফাঁকিবাজ। হুম, তো ইনুস তো বলেছে যে আপনারা আমাকে যত ইচ্ছা তত গালি দিতে পারেন, গালি দেওয়ার অধিকার আপনারা পাইছেন, গালিও দিতে পারেন। হ্যাঁ, তো ইনুসকে সবাই মিলে গালি দেন, ইনুসের দুই গালে জুতা মারো তালে তালে। বুইড়া হাটাস ইনুস, ডাইপার ইনুস, ডাহাত সর্দার ইনুস, বুইড়া হাটাস ইনুস উর্ফে ইবলিস উর্ফে বুইড়া হাটাস হবিস, দেন গালি।
এটা বাক স্বাধীনতা। ঠিক আছে? দেন দিয়ে দেখেন আপনাদের জান বাঁচে কিনা। হুম? এই যে হাস আব্দুল্লাহ বলেছিল না যে আমাকে গালি দিতে পারেন। হ্যাঁ, গালি দেওয়ার অধিকারও বাকস্বাধীনতার অন্তর্ভুক্ত। তো ইতরের বাচ্চা ইতরামিকে গালিগালাজকে বাকস্বাধীনতা মনে করে থাকে। এই বাকস্বাধীনতা তারা পাইছে। কিন্তু এই বাকস্বাধীনতার প্র্যাকটিস শুধুমাত্র তারাই করতে পারবে। সাধারণ মানুষ যদি এই বাকস্বাধীনতার অধিকার ভোগ করতে চায় তাহলে সমস্যা আছে। তারা বাকস্বাধীনতার নামে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ মানুষদেরকে ইচ্ছামতো গালি দিতে পারবে। কিন্তু এই বাক স্বাধীনতাকে যদি প্র্যাকটিস করতে গিয়ে তাদেরকে কেউ গালি দেয় তাহলে এই ফারুকের মতো, হ্যাঁ, ন্যাংটা করে গণপিটুনি দিবে। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।